নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমি দেখুন ইতু ঠাকুর পেতেছি। পুজো আমার হয়ে গেছে, গতকালের ভিডিও। পুজো আমি করে নিয়েছি কমপ্লিট, সমস্ত কিছু রেডি করে পুজো করে নিয়েছি। তারপর বাকি ঠাকুরও পুজো করে নিয়েছি। আর গতকাল তো সংক্রান্তি ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করে রেখেছিলাম, আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি প্রসাদ খেয়ে রান্না করলাম নিরামিষ রান্না, বেগুন ভাজা, বড়ি ভাজা, ডাল আর ফুলকপির তরকারি, ভাত। এই ছিল আমার কালকের দুপুরের খাবার, ঠিক আছে। আর পরদিন সকালবেলা মানে আজকে ছেলেকে ডিম সেদ্ধ আর পালং শাকের ডাল করে দিয়েছি, ও খেয়ে যাবে। আর তারপর দুপুরে রান্না শুরু করেছি। এটা চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, আচারি চিংড়ি করছি। আদা রসুন বাটা দিলাম, কারি পাতা দিলাম, জিরে ফোড়ন দিয়েছিলাম, তেল দিলাম। আর এটা একটা মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের পুঁই মিটুলি যেটাকে বলে ওটা রান্না করছি। বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, আলু দিইনি। আর ওই হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো যা দিয়ে সমস্ত কিছু করে চিংড়ি মাছ দিয়ে এটা করে নিয়েছি। তারপর আর কি করলাম, মাছটা এই যে দেখুন হয়ে গেছে। আর এই মাছটা রাতের জন্য ভেজে রাখছি, রাত্রে রান্না করব। এটা কাতলা মাছটা ভেজে রেখে দেবো। তারপর দুপুরে খেতে বসে গেছি, করলা সেদ্ধ হয়েছে চিংড়ি মাছ দিয়ে, পুঁই মিটুলির তরকারি, ভাত, আচারি চিংড়ি আর ডাল একটু অল্প ছিল। আর রাতের জন্য চিংড়ি মাছ আর এই মাছটা রেখে দিলাম, কাতলা মাছটা ভেজে রেখে দিয়েছি। তারপরে যে পুঁই মিটুলি দিয়ে খেতে কিন্তু খুব ভালো, যে আমাদের তো শীতের এই ঠিক এই সময়টা এই পুঁই মিটুলির তরকারিটা হয়েই থাকে, প্রায় দিনই প্রায় হয়। আর এই যে আচারি চিংড়িটাও দারুণ খেতে হয়েছিল, ঝাল হয়েছিল খুব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।